লজ্জা করে না তোদের? একটা ছেলে, মাত্র একটা ছেলে, তোদের সব কটাকে মেরে এটাকে নিয়ে পালিয়ে গেল। তোর কোনো কারণে শুনো না হারামজাদা। সেদিন বাগান বাড়িতে তুই আমাকে গুলি করতে গিয়েছিলিস। না না, আজকে আমার সর্বনাশ করে আমার বোনকে সর্বনাশ করতে চলেছিস তুই। ভুল করছিস বেঈমান কোথাকার। ওই জামাইবাবু পূর্ণিমাকে খুন করে তোকে জেলে পাঠিয়েছিল, জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে। ওই দিদি আর জামাইবাবুই রতন আর বৌদিকে মিথ্যে কলঙ্কে জড়িয়েছিল। কি আর করা যাবে বল, কি আর করা যাবে? ওই গুলিটা তো আমি রাজাকেই করেছিলাম, কিন্তু ভালোবাসার ফুল পূর্ণিমা এসে সামনে দাঁড়িয়ে পড়লো। আর ওই রাজার বউটা আমারই চোখের সামনে মরণ নদীতে ঝাঁপ দিয়ে মরে গেল। একটা একটা করে পথের কাঁটা সব সরিয়ে দিয়েছি। ওই শালাবাবুর বউ আর রতনকে ঘুমের ওষুধ জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে মিথ্যে কলঙ্কে জড়িয়ে দিয়েছি। আমাদের কি করতে হবে ওস্তাদ? 3 নম্বর পথের কাঁটা সুনিতাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। ভোলা রঞ্জিত, সুনিতা সব কথা শুনে ফেলেছে। ওকে শেষ করে ফেল। যা। কোথায় গেল ওই চন্দন, রঘু, গনু? সুনিতা দি, তোমার লাগেনি তো? আমার কোথাও লাগেনি, কিন্তু কিন্তু তুই এখানে? আমিও তো ভাবছি তুমি ওসব কথা পরে হবে, এখন চলো এখান থেকে, চলো। লজ্জা করে না তোদের? একটা ছেলে, মাত্র একটা ছেলে, তোদের সব কটাকে মেরে এটাকে নিয়ে পালিয়ে গেল। রাজা 2 দিন হলো জেল থেকে পালিয়ে। একটা ছেলে 2 দিন আগে জেল থেকে পালিয়ে গেল, আর আজ এসেছিস আমাকে খবর দিতে, তাই না? বিশ্বাস করো ওস্তাদ, আমি জানতাম না। বিশ্বাস? তোদের কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে না। রাজা এখানে আসবেই, কিন্তু তার আগে যদি সুনিতা, রতন ওদের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলেই তো আমার খেলা শেষ। তোদের আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি ওদেরকে আমার পায়ের তলায় এনে ফেলতে না পারিস, তাহলে তোদের সব কটাকে আমি জ্যান্ত কবর দেব। চলে যা এখান থেকে। সুনিতা দিদি, নাও, খেয়ে নাও। না, আমি খাবো না। আরে বাবা, এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। নাও, ধরো। না, আমি খাবো না। আমার আর খেতে ভালো লাগছে না রতন। এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন থাকা যায় বলতো? তুমি কোনো চিন্তা করো না দিদি, আসলে গোকুলের লোকেরা না চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিক সুযোগ বুঝে তোমাকে নিয়ে থানায় চলে যাব। নাও, এবার খাও। দাদা। রাজা দাদা, তুমি এখানে? আমি এখানে কি করলাম সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছিস, তাই না? আমি জেল পালিয়ে এসেছি।
তোর মতন শয়তানকে শাস্তি দেওয়ার জন্য আমি জেল পাড়িয়ে আসছি। দাদা দাদা তুই আমার কথা শোন, রতনকে তুই মারিস না। আমার একটা কথা শুনো দাদা। সরে যা। দাদা দাদা আমার একটা কথা শুনো দাদা। চুপ কর। দাদা তোর কোনো কথা আমি শুনবো না। তুই সেদিন আমাকে মারতে গেছিলিস। না দাদা, তুই কি ভেবেছিলিস আমি মরে গেলে সব সম্পত্তি তুই ভোগ করবি? শেষ করে দেবো। না, তোর কোনো কথা আমি শুনবো না হারামজাদা। সেদিন বাগান বাড়িতে তুই আমাকে গুলি করতে গিয়েছিলিস। না না, আজকে আমার সর্বনাশ করে আমার বোনকে সর্বনাশ করতে চলেছিস তুই। ভুল করছিস দাদা। বেঈমান কোথাকার, এই ভালোবাসার প্রতিদান রতনকে মারিস না দাদা। শেষ করে শেষ করে ফেলবো আজ। না দাদা, না দাদা তুই রতনকে ভুল বুঝিস না দাদা, তুই রতনকে ভুল সরে যা, সরে যা, আমি বলছি সরে যা, সরে যা। ওই দিদি জামাইবাবু তোকে যা বুঝিয়েছে সব মিথ্যে দাদা, সব মিথ্যে। ওই জামাইবাবু ষড়যন্ত্র করে তোকে জেলে পাঠিয়েছিল দাদা। রতনকে তুই ভুল বুঝিস না দাদা, রতনকে তুই ভুল বুঝিস না। ওরা তোকে সব ভুল বুঝিয়েছে দাদা, সব ভুল বুঝিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, আমি মায়ের টিপি করে বলছি, এ সব সত্যি। ওই জামাইবাবুই তোকে খুন করতে চেয়েছিল। ওই জামাইবাবু পূর্ণিমাকে খুন করে তোকে জেলে পাঠিয়েছিল। জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ওই দিদি আর জামাইবাবুই রতন আর বৌদিকে মিথ্যে কলঙ্কে জড়িয়েছিল। আর সেই জন্যেই বৌদি আত্মহত্যা করেছে দাদা। হ্যাঁ, আমরা সবাই তোর বৌদিকে ভুল বুঝেছিলাম, তাই মিথ্যে কলঙ্কের অপবাদ সহ্য করতে না পেরেই তোর বৌদি আত্মহত্যা করেছে। আর আমাকেও খুন করতে চেয়েছিল। এই রতনই আমাকে বাঁচিয়েছে। রতন, আমায় আমায় ক্ষমা কর রতন, আমি তোকে ভুল বুঝেছিলাম। না দাদা না, এ তুমি কি বলছো? তবে গোকুল মজুমদারকে আমি ছাড়বো না, ওকে আমি দেখে নেব। মা, তুমি আমায় শক্তি দাও মা, আমি যেন আমার অপমানের চরম প্রতিশোধ নিতে পারি। বৌদি, ও বৌদি, 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 তুমি আমায় বল দাও মা, আমায় সাহস দাও মা। বসো, আমি বৌদিকে একদম চমকে দিয়ে আসছি। বসো বসো। বৌদি, ও বৌদি। আরে মা, বৌদি কোথায় গেল বলো তো? বৌদি, কি ব্যাপার দীপু, বাড়ির কোনো খবর পেলে? আরে দারুণ খবর আছে বৌদি, দারুণ খবর। দেখো কাকে আমি ধরে নিয়েছি। চলো চলো আমার সঙ্গে চলো। কি ব্যাপার বলো না। দেখবে এসো, দেখবে এসো। এই দেখো দিদি। পল্টু, পল্টু, দিদি, পল্টু ভাই আমার, দিদি, পল্টু। দিদি, দিদি, আজ আমার এই অপরাধে তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না। হ্যারে, বাবা ঠাকুমা কেমন আছে? ভালো আছে তো? তারা কি করে ভালো থাকবে বল? তোর চিন্তায় বাবা ঠাকুমা পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। তুই বাড়ি চল দিদি, তুই বাড়ি চল। না রে ভাই না, যে কলঙ্কের দাগ আমার কপালে লেগেছে সেটা মুছে ফেলা না পর্যন্ত আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না। আমি জানি দিদি, আমি সব জানি। আমি এটাও জানি যে আমার দিদি কোনো অন্যায় করতে পারে না। তুই দেখি সব ঠিক হয়ে যাবে, মাথার উপর ভগবান আছে। আরেকটা খবর আছে বৌদি, রাজাদের জেল থেকে পালিয়ে গেছে। এ তুমি কি বলছো? হ্যাঁ বৌদি। হে ভগবান, হে তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ভগবান? ঠাকুর, ও যেখানেই থাকুক ওকে ভালো রেখো ঠাকুর,
ওকে ভালো রেখো তুমি, ওকে ভালো রেখো ঠাকুর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।